বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গাইস। আজকে অনেক ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটু পিঠা বানাই। তো ফ্রিজ থেকে দুধ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। ফ্রিজের ভিতরে এত ঠান্ডা, এমনিতেই ঠান্ডা লাগছিল, তাই একটু কফি খেয়ে নিচ্ছি। তারপর আবার চলে গেলাম ফ্রিজের কাছে চালের গুঁড়া বের করার জন্য। 1 মাস আগে চালের গুঁড়া করে রেখেছিলাম, সেটাই আজকে বের করে নিয়ে পিঠা বানাবো। গাইস, চালের গুঁড়া করে রাখলে একটা সুবিধা আছে, যখন ইচ্ছা তখনই পিঠা বানানো যায়, যখন মন চায় তখনই গুঁড়াটা বের করে ফ্রিজ থেকে বের করে নিয়েই পিঠা বানানো যায়। তো গাইস, এই যে দেখো আমি কত সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু গাইস একটু শক্ত হয়ে গেছে। তো ব্যাপার না, হাত দিয়ে ডলা দিলে এটা মনে করো গুঁড়াটা গুঁড়া হয়ে যাবে। গুঁড়া হয়ে যাওয়ার পরে দেখবে এটাকে চেলে নিলেই সুন্দর সেই আগের মতন চালের গুঁড়াটা যেরকম আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো গাইস, এই যে দেখো আমি বের করে নিচ্ছি। এই দেখো যেটা বলছিলাম, এই যে শক্ত হয়ে গেছে, চাকা হয়ে গেছে, কোনো ব্যাপার না। এই যে দেখো কি সুন্দর, হাত দিয়ে একটু ডলা দিলে এটা ভেঙে যাবে, ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই যে দেখো গাইস কত সুন্দর। তারপর একটু চেলে নিলে সুন্দর গুঁড়া হয়ে যাবে। এর মধ্যে আমি দুধ আর খেজুরের গুড় একসাথে করে মশলা টশলা দিয়ে, এই যে দেখো দারচিনি আর এলাচ দিয়েছি, আর কোনো মশলা না অবশ্য। তো দারচিনি আর এলাচ দিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে দুধটাকে আমি জাল করে নিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর দুধ এবং একটু পাউডার দুধ আর একটা ড্যানিশ দুধ দিয়ে একসাথে মিশিয়ে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি এবং একটু এই যে মশলা দিয়েছি। এখানে আমি চালের গুঁড়াটাকে একটু ভালো করে চেলে নিব। চালের গুঁড়া যে দানা দানা ভাবটা আছে এগুলার সাথে যদি আমি চালের গুঁড়াটা সিদ্ধ করি তাহলে দেখা যাবে সুন্দর হবে না, তাই চালের গুঁড়াটা চেলে নিলে খুব সুন্দর হবে। দেখো আগের মতো একদম মনে হচ্ছে না। এখন চালের গুঁড়াটা করে নিয়ে আসছি। তো গাইস চলো, এবার আমার পানিটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে নিব, তারপর আমি চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব। এই যে দেখো গাইস, আমি এখন চালের গুঁড়া দিয়ে দিব। গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতেছি, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, তারপরেও গাইস তোমাদের সাথে শেয়ার করতেছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। গাইস যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিও, কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গাইস এই যে দেখো এখন এই যে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখো আমার পিঠা বানানো হয়ে গেছে। গাইস এক হাতে মোবাইল ধরে ভিডিও করা যায় না, তাই অনেক কিছু স্কিপ করে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো এক হাতে মোবাইল ধরে তো আর এক হাতে পিঠা বানাচ্ছি, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। গাইস একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও প্লিজ। তো গাইস এই যে দেখো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, যদিও কষ্ট করতেছি অনেক। এই যে দেখো বাসায় একা থাকলে দেখো হাতটা কেমন হয়ে গেছে, আমার হাতটা ব্যথা হয়ে গেছে পিঠা বানাইতে বানাইতে। তো গাইস এই যে দেখো তো বাসায় একা থাকলে যা হয় আর কি, একটা হেল্পিং হ্যান্ড থাকলে অনেক ভালো হইতো, কিন্তু নাই। সে বাড়িতে গেছে, তার ছুটি, সে বাড়িতে গেছে, তাই এখন আমার নিজেকে একা একা কাজ করতে হচ্ছে। তো গাইস দেখো এই যে আমার পিঠা বানানো কিন্তু শেষের দিকে, প্রায় আর অল্প একটু আসছে, এটা শেষ হয়ে গেলে তো আমি এবার দেখো এই যে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সত্যি গাইস অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি সেই দুধটা ঠান্ডা করে নিয়েছি, এবার আবার আমি নারকেল দিয়ে নিলাম। গরম দুধের মধ্যে আমি নারকেল দিইনি, নারকেলটাকে আলাদা আমি গরম করে তারপরে সেই দুধের সাথে মিশিয়ে দিয়েছি। গাইস এই যে দেখো আমি পিঠা দিয়ে দিয়েছি। গাইস আমি অনেক কিছু স্কিপ করছি, কারণ এক হাতে মোবাইল ধরে এই যে পিঠাটা দিয়েছি, এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গাইস এই যে দেখো পিঠাগুলা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একটা পিঠাও ভাঙেনি, যেমন দিছি ঠিক তেমনই আছে। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। তো গাইস অনেক সুন্দর, আর ফ্লেভারের কথা তোমাদেরকে না বললেই না, যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে, কারণ আমি রাজশাহী থেকে আমি খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড় আমি অর্ডার করে নিয়ে আসছিলাম, সেই গুড় দিয়ে আমি পিঠাটা বানিয়েছি। তো গাইস এই যে দেখো আমার পিঠা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, তার আগে অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমার মনিকে দিচ্ছি, তো এই যে মনির জন্য একটু বেড়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখো কিন্তু গাইস অনেক টেস্টি ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো গাইস তোমরা সবাই ভালো থাকো, আর এরকম মজার মজার পিঠা বানিয়ে খাও এই শীতে। সবাই ভালো থাকো, আর বেশি বেশি করে সাপোর্ট করো গাইস, সাপোর্ট করলে তো ভিডিও বানাতে উৎসাহিত হব এবং ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।